রহস্যময়ী চরিত্র বিলকিস, যার কথা কুরআনে আছে, তিনি ছিলেন সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী। দক্ষিণ আরব থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত বিশাল এলাকা জুড়ে তিনি রাজত্ব করতেন। কিছুক্ষণের মধ্যেই আপনি তার সম্পর্কে এমন কিছু অবিশ্বাস্য কথা শুনবেন যা হয়তো আপনি এর আগে শুনেন নাই। অনেকে মনে করত তিনি অর্ধেক মানুষ আর অর্ধেক জিন। তাহলে সুলাইমান আলাইহিস সালাম, যিনি জিনদের সর্দার, তিনি কি একজন জিনকে বিয়ে করতে পারেন? আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কে জানতে যাচ্ছি। এই ভিডিওতে আমরা জানব ইসলামিক উপকথায় বিলকিস সম্পর্কে আর কি কি বলা আছে। দয়া করে সাথেই থাকুন। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা যদি আমাকে কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো, তাহলে আমি আপনাদের চ্যানেলে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসব। কথা দিচ্ছি, আপনাদের সহযোগিতা আমি মনে রাখব সবসময়। আজকের ভিডিও শুরু করছি একটি ছোট্ট পাখির বিস্ময়কর গল্প দিয়ে। এই পাখির নাম হুদহুদ। আশ্চর্যজনক হলেও সত্য, পাখিটি ছিল রাজার গোয়েন্দা প্রধান এবং সে ক্ষণে ক্ষণে রূপ পাল্টাতে পারত। ঠিক এই হুদহুদ পাখির কারণেই রানী বিলকিস সূর্য উপাসনা ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন, যা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বাঁক ছিল। কিন্তু কিভাবে এই পরিবর্তন ঘটেছিল সেটাই জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন শুরু করি আজকের মূল গল্প। সুলাইমান আলাইহিস সালামের ছিল এক বিশাল শক্তিশালী সৈন্যবাহিনী। এই বাহিনীতে মানুষ, জিন, পশু পাখি সব ছিল অন্তর্ভুক্ত। এমনকি বাতাসও তার নিয়ন্ত্রণে ছিল। তিনি যখন যেখানে যেতে চাইতেন, বাতাস তাকে সেই স্থানে পৌঁছে দিত। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক অপূর্ব নিয়ামত। সেদিন ছিল এক গুরুত্বপূর্ণ মিটিং। সুলাইমান আলাইহিস সালাম তাঁর বাহিনীকে নির্দেশনা দেওয়ার জন্য সকলকে আহ্বান করেছিলেন। সবাই ঠিক সময় উপস্থিত হলেও একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সে হল হুদহুদ। সবাই বুঝে গেল আজ হুদহুদের কপালে ভালো কিছু নেই। হুদহুদ আসলে সেই সময় ছিল অনেক দূরে, যেখানে সাবার রানী তার প্রজাদের নিয়ে বাস করতেন। তাদের রীতিনীতি ছিল অন্য সবার থেকে আলাদা। তবে একটা জিনিস ছিল খুব স্পষ্ট, প্রজারা তাদের রানীকে হৃদয় দিয়ে ভালোবাসত। বেশ কিছুদিন ধরে হুদহুদ তাদেরকে নজরে রেখেছিল। তার কাজ ছিল প্রাসাদের সামনের এক উঁচু গাছের ডালে বসে বসে রাজ্যের চলাফেরা, আচরণ আর অনুষ্ঠানের দিকে নজর রাখা। কিন্তু সেই দিনটা ছিল অন্যরকম। সে লক্ষ্য করল রাজ্যের মানুষ এক জায়গায় জড়ো হচ্ছে। মনে হচ্ছিল কোনো বিশেষ কিছু ঘটতে যাচ্ছে। আগ্রহ নিয়ে সে বসে রইল, দেখবে কি হয়। আর এই আগ্রহের কারণেই সেদিন সে সুলাইমান আলাইহিস সালামের জরুরি মিটিংয়ে পৌঁছাতে দেরি করে ফেলে। একসময় সে দেখতে পেল সৈন্যরা একটু নড়ে চড়ে উঠেছে, একটা প্রস্তুতি চলছে যেন। সে বুঝল নিশ্চয়ই রানী সিংহাসনে বসতে আসছেন। ঠিক তখনই সে নিজের চোখে যা দেখল তা দেখে সে স্তব্ধ হয়ে গেল। রানী এলেন, সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। এরপর রানী দুহাত তুলে সূর্যের দিকে ইশারা করে কুর্নিশ করলেন। তাকে অনুসরণ করে প্রজারাও সূর্যের উপাসনা শুরু করল। এই দৃশ্য হুদহুদের কাছে একেবারে নতুন। সে এমন কিছু আগে কখনো দেখে নাই। তার হৃদয়ে কেমন এক ঘোর লাগল। সে ভাবতে লাগল, এই জাতি কত উন্নত, তাদের রানী কত সম্মানিত, অথচ তারা এক আল্লাহর পরিবর্তে সূর্যের উপাসক। এই সংবাদ এখনই সুলাইমান আলাইহিস সালামকে জানাতে হবে। সে আর দেরি করল না, দ্রুত উড়ে চলল আর একসময় ফিরে এলো সভাস্থলে। কিন্তু ততক্ষণে মিটিং শুরু হয়ে গেছে। অন্যান্য পশু পাখিরা তাকে ঘিরে ধরল, সবার চোখে রাগ আর উদ্বেগ। এক ছোট পাখি এগিয়ে এসে প্রশ্ন করল, কোথায় ছিলে তুমি এতক্ষণ? আমাদের নেতা সুলাইমান আলাইহিস সালাম তোমার খোঁজ নিচ্ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম তখন হুদহুদকে বললেন, তুমি নিশ্চয়ই এই অনুপস্থিতির পেছনে ভালো কোনো কারণ দেখাবে, নচেত তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। প্রথমেই সে নিজের বিলম্বের জন্য ক্ষমা চাইল। তারপর বলল, হে মহান নেতা, আমি গিয়েছিলাম সাবা নামে এক রাজ্যে। সেখানে এক অপূর্ব সুন্দরী রানী রাজত্ব করেন। তাঁর আছে এক বিশাল সিংহাসন, রাজ্য জুড়ে সম্পদের প্রাচুর্য। হীরা জহরত, সোনা রূপা সবই আছে তাদের কাছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তারা আল্লাহর ইবাদত না করে সূর্যের উপাসনা করে। আমি নিজ চোখে দেখেছি।
রানী নিজে সূর্যের দিকে 2 হাত তুলে প্রার্থনা করছেন এবং তার প্রজারা সেই অনুসরণ করছে। শয়তান তাদের এই গুমরাহিকে তাদের চোখে সুশোভন করে তুলেছে। সুলাইমান আলাইহিস সালাম গভীর মনোযোগে শুনলেন। তারপর বললেন, তুমি যা বলছো তা সত্য কিনা তা আমি যাচাই করব। তবে তার আগে আমি একটি পত্র লিখে দিচ্ছি। তুমি এই চিঠিটি নিয়ে সরাসরি সাবার রানীর হাতে পৌঁছে দেবে। সুলাইমান আলাইহিস সালাম একটি বার্তা লিখলেন এবং সেটিতে তার রাজমোহর লাগালেন। এই চিঠিটি সত্য ও একত্ববাদের বার্তা বহন করছিল। হুদহুদ সেই চিঠি নিয়ে দ্রুত উড়ে চলল। রাজ্যে পৌঁছে সে শুরু করল রানীর ঘর খুঁজে বের করার কাজ। কিছুক্ষণের মধ্যে সে সেই ঘরটি খুঁজে পেল। তখন রানী গভীর ঘুমে। হুদহুদ চুপচাপ বসে রইল, চোখে বিস্ময় আর মমতা। সে ভাবল, এত জ্ঞানী ও প্রজ্ঞাবান এক নারী কিভাবে বিভ্রান্ত হয়ে সূর্য পূজা করছে। শয়তান কিভাবে যেন সত্যকে আড়াল করে রেখেছে এই রাজ্যে। সে চুপচাপ অপেক্ষা করতে থাকল রানীর জেগে ওঠার জন্য। এমন সময় তার ঠোঁট থেকে চিঠি রানীর বিছানায় পড়ে যায়। এখন সে অপেক্ষা করছে রানী কি করেন, চিঠি পড়ে কি সিদ্ধান্ত নেন। সে ভাবতে থাকে, যদি সুলাইমান আলাইহিস সালামের বিশাল শক্তিশালী সেনাবাহিনী সাবার সেনাদের সঙ্গে লড়াইয়ে নামে, তবে সাবার সৈন্যদের চিহ্ন খুঁজে পাওয়াও দুষ্কর হবে। যদিও সাবার সৈন্যরা একেবারে দুর্বল নয়, তবে সুলাইমান আলাইহিস সালামের সেনাদলের কাছে তারা কিছুই না। সে আশঙ্কা করে এক রক্তক্ষয়ী যুদ্ধ হতে পারে। এদিকে সাবার রানী ঘুম থেকে জেগে উঠলেন। বিছানায় পড়ে থাকা অচেনা এক চিঠি চোখে পড়তেই তিনি বিস্মিত হয়ে উঠলেন। তিনি চিঠিটি তার ব্যক্তিগত সচিবকে পড়তে দিলেন এবং নিজে হাতমুখ ধুয়ে এসে ইশারা করলেন চিঠিতে কি লেখা আছে তা জানাতে। সচিব পড়ে শোনালেন সুলাইমান আলাইহিস সালামের সেই বার্তা। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আল্লাহ ছাড়া আর কিছু উপাসনা করো না। আমি আদেশ করছি, আমার রাজ্যে এসো, আত্মসমর্পণ করো। কোনো রকম ছলচাতুরি করো না কিংবা শক্তি প্রদর্শনের চেষ্টা করো না, তাহলে ফল শুভ হবে না। চিঠির ভাষা শুনে রানী বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন। তিনি জিজ্ঞেস করলেন, কে এলো আমার ঘরে, কোন সাহসে এই পত্র রেখে গেল? প্রহরীরা এক বাক্যে বলল, মহামান্য রানী, আমরা সতর্ক ছিলাম। আমাদের চোখ খোলা ছিল, তরবারি হাতেই ছিল, আমরা কাউকে আসতে দেখিনি। অপর পাশে হুদহুদ এক কোণায় বসে সব কিছু শুনছিল। রানী বিলকিস তৎক্ষণাৎ এক জরুরি সভার ডাক দিলেন। সভায় তিনি তার উপদেষ্টাদের চিঠির বিষয়বস্তু পড়ে শোনালেন এবং করণীয় নির্ধারণে তাদের পরামর্শ চাইলেন। একজন উপদেষ্টা বলল, সুলাইমান আলাইহিস সালাম আমাদের আত্মসমর্পণের কথা বলছেন, চলুন আমরা তাকে শিক্ষা দিই। তার সাথে সায় দিল আরও কয়েকজন। তবে প্রবীণ এক উপদেষ্টা চিন্তিত হয়ে বললেন, এই চিঠিকে এনেছে তা আমরা ধরতে পারিনি। যদি যুদ্ধ করি বড় ক্ষতির সম্ভাবনা আছে। আগে আমাদের উচিত তার সামর্থ্য যাচাই করা। রানী এই প্রস্তাবে সম্মত হয়ে বললেন, চলো আমরা এক দামি উপহার পাঠাই, তার প্রতিক্রিয়া দেখে বুঝব তার মনোভাব কি। পরামর্শ অনুযায়ী রাজ্যের বিখ্যাত কারিগরদের ডেকে আনা হলো। তারা দিনরাত কাজ করে এক অভূতপূর্ব প্লেট প্রস্তুত করল, যেটি সোনা, হীরা, জহরত এবং নানা মূল্যবান বস্তু দিয়ে সাজানো। এই পুরো পরিকল্পনার খবর হুদহুদ পৌঁছে দিল সুলাইমান আলাইহিস সালামের কাছে। উপহারটি রানী বিলকিস নিজে পছন্দ করলেন এবং তার দূতদের হাতে তুলে দিলেন। যাওয়ার সময় দূতদের বিশেষ নির্দেশ দিলেন, রাজাকে উপহার প্রদান করো এবং বোঝার চেষ্টা করো তার মনোভাব কি। তার শক্তি সম্পর্কে ধারণা নিয়েই ফিরে এসো। সুলাইমান আলাইহিস সালাম সব কিছু জানতেন। তিনি পরিকল্পনা করলেন, রাজ্যের বিশাল সেনাবাহিনীকে সারিবদ্ধভাবে ফটকের বাইরে দাঁড় করানো হবে, যাতে দূতরা রাজ্যের সামর্থ্য দেখে মন থেকেই পরাজয় বরণ করে। দূতেরা রাজ্যের সীমানায় পৌঁছালে সেই বিশাল সেনাবাহিনী দেখে তারা হতবাক হয়ে গেল। এত বড় বাহিনী কল্পনারও বাইরে। তারা উপহার নিয়ে রাজদরবারে উপস্থিত হলে সুলাইমান আলাইহিস সালাম বিনয়ের সঙ্গে উপহারটি ফিরিয়ে দিলেন এবং জানালেন, এই উপহার নয়, আমি চাই রানী নিজে আমার সঙ্গে সাক্ষাৎ করুক। এরপর দূতদের নিয়ে যাওয়া হলো এক বিশাল ভোজ সভায়। সেই আয়োজন দেখে দূতদের উপহার তুচ্ছ বলে মনে হলো,
তারা সব কিছু দেখে রানীর কাছে ফিরে গিয়ে বিস্তারিত বর্ণনা দিলেন। রানী বিলকিস আবারও তার সভাসদদের নিয়ে জরুরি এক সভা ডাকলেন। এবার তিনি প্রত্যেক উপদেষ্টার কাছ থেকে বিস্তারিত জানতে চাইলেন। সুলাইমান আলাইহিসসালামের পরিচয়, তার রাজ্যের পরিধি, ধন সম্পদ, বিশেষ করে তার সেনাবাহিনীর শক্তি ও সংগঠনের ব্যাপারে। একজন উগ্র স্বভাবের উপদেষ্টা সঙ্গে সঙ্গে বলল, এত ভাবার কিছু নেই, চলো আমরা এখনই তাদের রাজ্যে আক্রমণ করি, এক ঝটকায় তাদের শিক্ষা দিয়ে আসি। সভার কিছু সদস্য তার কথায় সায় দিল, কিন্তু রানী ছিলেন বিচক্ষণ ও ধৈর্যশীলা। তিনি তাড়াহুড়ো করলেন না, বরং রাজ্যের সবচেয়ে বিজ্ঞ ও অভিজ্ঞ উপদেষ্টাকে গোপনে আলাদা করে ডেকে পাঠালেন। দুজন দীর্ঘক্ষণ আলোচনার পর রানী সিদ্ধান্তে পৌঁছালেন, এভাবে শক্তি প্রয়োগ করে সুলাইমান আলাইহিসসালামের বিরুদ্ধে যাওয়া আত্মঘাতী হতে পারে, কারণ যার সৈন্য প্রেরণ ছাড়াই এমন এক চিঠি তার প্রাসাদে পৌঁছে যেতে পারে, তার শক্তির উৎস আমাদের বোধগম্য নয়। সভাসদদের সামনে ফিরে এসে রানী বললেন, আমরা যদি সরাসরি যুদ্ধ করি আমাদের অস্তিত্বই হারিয়ে যাবে। আমি রাজার কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছি। রানীর মুখে এমন কথা শুনে সভায় পিনপতন নীরবতা নেমে এলো। কেউ কিছু বলতে পারল না। এদিকে হুদহুদ পাখির মাধ্যমে সুলাইমান আলাইহিসসালাম সব খবর পেয়ে যাচ্ছিলেন। তিনি তার পরামর্শদাতাদের নিয়ে বসে ভাবলেন কিভাবে রানী বিলকিসকে আল্লাহর দেওয়া ক্ষমতা ও নিদর্শন দেখিয়ে সত্য ধর্মের দিকে আহ্বান জানানো যায়। তিনি তার সবচেয়ে দক্ষ স্থপতিকে ডেকে পাঠালেন এবং বললেন, আমি এমন এক প্রাসাদ নির্মাণ করতে চাই যা হবে সম্পূর্ণ স্ফটিক দিয়ে তৈরি, দেখতে যেন স্বচ্ছ কাচের মতো লাগে, আর এর ভেতর দিয়ে যেন প্রবাহিত হয় স্বচ্ছ পানি। সুলাইমান আলাইহিসসালাম চাইছিলেন রানী বিলকিস যখন এ প্রাসাদে প্রবেশ করবেন তখন যেন আল্লাহর অসীম শক্তির নিদর্শন দেখে তিনি অভিভূত হন এবং হৃদয়ে ঈমানের আলো জাগে। সাবা নগরী জুড়ে এক অদ্ভুত উত্তেজনা ও নীরব কান্নার পরিবেশ। হাজারো মানুষ রাজপথে দাঁড়িয়ে আছে তাদের প্রিয় রানী বিলকিসকে বিদায় জানাতে। কেউ চোখ মুছছে, কেউ আশঙ্কায় বুক বাঁধছে। শহরের বাতাসে ভেসে বেড়াচ্ছে উৎকণ্ঠা আর শঙ্কা, রানী যাচ্ছেন অজানা এক রাজার কাছে আত্মসমর্পণ করতে। প্রাসাদের মূল ফটকে দাঁড়িয়ে রাজকীয় শোভাযাত্রার সাজানো রথ, ঘোড়ার গাড়ি আর রক্ষীরা প্রস্তুত। রানী ধীরে ধীরে রথে উঠলেন। চারদিকে ছড়িয়ে পড়ল এক নিস্তব্ধতা। জনগণের অশ্রুমাখা প্রার্থনায় রওনা দিলেন তিনি। ওদিকে সুলাইমান আলাইহিসসালামের রাজ্যে চলছে ব্যস্ত প্রস্তুতি। তিনি জানতেন বিলকিস আসছেন। তিনি তার জ্ঞানী ও বুদ্ধিমান উপদেষ্টাদের ডেকে সভা বসালেন। তারপর বললেন, তোমাদের মধ্যে কি কেউ আছো যে রানীর সিংহাসনটি তার এখানে পৌঁছানোর আগেই আমার কাছে এনে দিতে পারবে? একজন শক্তিশালী জিন উঠে দাঁড়িয়ে বলল, হে মহান রাজা, আমি সেটি 24 ঘন্টার মধ্যেই এনে দিতে পারব। এদিকে হুদহুদ পাখি প্রান্তরে বসে এই পুরো কথোপকথন মনোযোগ দিয়ে শুনছিল। তার চোখে মুখে স্পষ্ট উত্তেজনা। সে জানত আজ এমন কিছু ঘটবে যা ইতিহাসে বিরল। ঠিক তখন সভায় উপস্থিত একজন বিশেষজ্ঞ দাঁড়িয়ে বললেন, আমি এমন একজন যার কাছে আসমানি জ্ঞান আছে। আপনি চোখের পলক ফেলবেন আর তার আগেই আমি রানীর সিংহাসনটি আপনার সামনে হাজির করব। এ কথায় চারদিক স্তব্ধ হয়ে গেল। সভাসদরা বিস্ময়ে একে অন্যের মুখের দিকে তাকাতে লাগলেন। আধুনিক যুগে এমন ক্ষমতা আমরা কেবল কল্পবিজ্ঞান গল্প আর ভিডিও গেমেই কল্পনা করতে পারি, অথচ সুলাইমান আলাইহিসসালামের যুগে এই অসাধারণ ক্ষমতা বাস্তব ছিল। সুলাইমান আলাইহিসসালাম সেই প্রস্তাবে সম্মতি দিলেন। চোখের পলক পড়ার আগেই বিশাল সোনালী সিংহাসনটি তার সামনে হাজির হয়ে গেল। তিনি হুদহুদকে জিজ্ঞাসা করলেন, এই তো সেই সিংহাসন, তাই না? হুদহুদ মাথা নেড়ে সম্মতি জানাল। তার চোখে বিস্ময় আর প্রশান্তির মিশ্র অভিব্যক্তি। এমন এক ঘটনা সে আগে কখনো দেখেনি। একসময় রানী সুলেমান আলাইহিসসালামের রাজ্যে এসে উপস্থিত হলেন। রাজা তাকে আমন্ত্রণ জানালেন একটি বিশেষ প্রাসাদে, যেটি ছিল সম্পূর্ণ স্ফটিক দিয়ে তৈরি। রানী যখন সেই প্রাসাদের সিঁড়ি দিয়ে উপরে উঠছিলেন তখন তিনি ভাবলেন নিচে বুঝি পানি, আর তাই ঘাগরাটা একটু তুলে ধরলেন।
রাজা সুলেমান আলাইহিসসালাম তাঁর সূক্ষ্ম দৃষ্টিতে রানীর পায়ের দিকে তাকালেন। আমরা আগেই বলেছি, কেউ কেউ বিশ্বাস করত এই রানী অর্ধেক জিন, আর জিনদের পা হয় গাধার পায়ের মতো। কিন্তু রাজা যা বোঝার তিনি বুঝে নিলেন। এরপর রানীকে নিয়ে যাওয়া হলো রাজসিংহাসনের সামনে। সেখানে তিনি বিস্ময়ের সঙ্গে দেখলেন তার নিজের সিংহাসন এত দূর থেকে এনে স্থাপন করা হয়েছে। রাজা ও তার সভাসদদের ব্যবহার দেখে রানীর মনে স্পষ্ট হয়ে গেল এই জাতি কতটা উন্নত। ধীরে ধীরে তার হৃদয়ে ঈমানের আলো জেগে উঠতে লাগল। এমন সময় সূর্য অস্ত যেতে শুরু করল। রানীর সঙ্গীরা এসে জানতে চাইল তিনি কি এখন সূর্য উপাসনায় বসবেন। রানী তখন ক্ষুব্ধ হয়ে বললেন, তোমরা এতক্ষণেও বুঝতে পারোনি আমরা কি ভুল করে এসেছি এতকাল। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরপর কি হয়েছিল তা নিয়ে আমরা আগামী পর্বে কথা বলবো। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। পরের পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।